প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি রানা জারিন। শুরুতেই শিরোনাম। কোলম্যানি কোচ হচ্ছেন হামজা জামালদের, সবুজ সংকেত দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ও। নাম ঘোষণায় আর কত অপেক্ষা? বেতন শুনে ধাক্কা খেলেও কোলম্যানকেই কোচ বানাতে চান আমিনুল। ভাগাভাগি করে কোচিং স্টাফদের স্যালারি দিবে বাফুফে আর মন্ত্রণালয়। পিন্ডির ইতিহাস এবার সিলেটে রিক্রিয়েট করতে চায় শান্ত ব্রিগেড। জিতলেই টানা 2 টেস্ট সিরিজে টাইগারদের কাছে ধবল ধোলাই হবে পাকিস্তান। টাইগারদের ইতিহাস গড়ার পথে বৃষ্টি হতে পারে বড় বাধা। আশার আলো সিলেট মাঠের সর্বাধুনিক ড্রেনেজ ব্যবস্থা। মিরপুরের মতো রেজাল্ট হবে সিলেটে। প্রস্তাব পেলেও ওয়ানডে দলে ফিরবেন না মুশফিক। বর্তমান টাইগার ওয়ানডে স্কোয়াডকে যথেষ্ট ব্যালেন্সড মনে করেন সাবেক টাইগার ক্যাপ্টেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোলম্যানি হচ্ছেন হামজা জামালদের নয়া কোচ। নিজের পূর্ণাঙ্গ প্যানেল নিয়েই বাংলাদেশে আসছেন গ্যারেথ বেলদের সাবেক কোচ। পাকা কথাও নাকি বলে ফেলেছে দুই পক্ষ। মিলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেত। কোচিং স্টাফদের স্যালারি ভাগাভাগি করে দিবে বাফুফে আর মন্ত্রণালয়। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। মামুনুর রশিদের রিপোর্ট। 10 মে থেকে 15 মে থেকে অপেক্ষা বেড়ে আরও 2-1 দিন। সেই 2-1 দিন কবে শেষ হবে সেই অপেক্ষা ফুটবল ভক্তদের। প্রশ্ন উঠেছে, এই 2-1 দিন শেষ হবে তো? অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়? ফুটবল প্রেমীদের জন্য সেই অপেক্ষার সবচেয়ে সুমিষ্ট ফলটা হতে পারেন ক্রিস কোলম্যান। সেই সুমিষ্ট ফলের আশ্বাসই মিলেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দিক থেকে। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আগামী 2-3 দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ, যার হাত ধরে বাংলাদেশের ফুটবল আমরা আশা করছি অনেক দূর এগিয়ে যাবে। সেই ধরনের একটি কর্মপরিকল্পনা প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা আসলে এগিয়ে যাচ্ছি। তবে প্রশ্ন জেগেছে বাফুফের ভূমিকা নিয়ে। মন্ত্রণালয় থেকে আগেই সহযোগিতার বার্তা দেয়া ছিল, তারপরও কোলম্যানের সাথে আলোচনার ইতি টানতে পারেনি বাফুফে। গুঞ্জন আছে বাফুফের মেইলের আনসার দিচ্ছেন না এই ওয়েলস কোচ। এরকমটা হলে রোজারিও মিকেলের পর কোলম্যানকেও হারাতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সূত্র বলছে বাফুফের ফাইনাল ডিসিশনের অপেক্ষায় আছেন কোলম্যান। মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের পর আজই কোলম্যানকে ফাইনাল ডিসিশন জানিয়ে দিতে পারে তাবিদাওয়ালের ফেডারেশন। সেরকমটা হলে 2-1 দিনের মধ্যেই অনলাইনে স্বাক্ষরিত হবে 2 বছরের চুক্তি। সবচেয়ে আশার বিষয়, কোলম্যান তার চাহিদা মাফিক কোচিং স্টাফ নিয়েই বাংলাদেশে আসবেন। যদিও সেজন্য বাফুকে গুনতে হবে মাসে প্রায় 75 লাখ টাকার বেশি, যা বছরে দাঁড়ায় প্রায় 10 কোটি টাকা, যার অর্ধেক দেওয়ার সামর্থ্য আছে বাফুফের। বাকি অর্ধেক দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সাথে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখান থেকে ভালো বার্তা আসলে 2 বছরের জন্য কোলম্যানের বেতন নিয়ে খুব বেশি চিন্তার কারণ থাকবে না। তবে বাফুফের শর্টলিস্টে কোলম্যান ছাড়াও আছেন জার্মান কোচ বেয়ান স্টর্ক। শেষ পর্যন্ত কোলম্যানকে না পাওয়া গেলে বেয়ান স্টর্কের পথে হাঁটবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মামুনুর রশিদ, স্টার প্লে। বেতন শুনে প্রথমে ধাক্কা খেলেও হামজা সমিতদের নয়া কোচ হিসেবে ক্রিস কোলম্যানকেই পছন্দ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আজকে কথা বলেছেন এবং জানিয়েছেন যে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি স্বয়ং বলেছেন বাফুফের হয়ে আরও কয়েকদিন সময় প্রয়োজন কোচের নামটা জানাতে। মধুর সংকটে পড়ে গেছি, বিষয়টা সত্যিকার অর্থেই সেরকম অনেকটা। বাট আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সাথে এবং তাদের যে টিম রয়েছে তাদের সাথে কথা বলেছি। বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি জরুরি একটি বিষয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর আপনার কি মনে হয়, আসলে কে হতে যাচ্ছেন হামজা সমিতদের নতুন কোচ? আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা সাবেক ওয়েলস কোচ
ক্রিস কোলম্যানের ছবিটাই হয়তো ভেসে উঠছে আপনার মনের ক্যানভাসে। হ্যাঁ, হয়তো আপনি ঠিকই ধরেছেন। তবে কেন সেই কোচটার নাম ঘোষণা করা হলো না আজ? আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু মিলে আমরা আলোচনা করছি। সো আশা করি যে আর 2-1 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। আপনাদের সেই অপেক্ষমানের যে পালা সেটা আসলে শেষ হবে ইনশাল্লাহ। কোলম্যানকে বাংলাদেশে আনতে হলে বাফুফের গুনতে হবে মোটা অঙ্কের টাকা। জানা গেছে সাবেক এই প্রিমিয়ার লিগ কোচকে তার স্টাফ সহ আনতে মাসিক ব্যয় হতে পারে প্রায় ৭৫ লাখ টাকা, যার যোগান দেওয়া বাফুফের জন্য বড়ই বন্ধুর। সেই জায়গায় সহযোগিতার হাত বাড়াতে চায় যুব ক্রীড়া মন্ত্রণালয়। তবে সেখানেও যুক্ত হয়েছে নতুন ভাবনা। যাদেরকে আপনারা আলোচনা করছেন যে অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাবো বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রাতারাতি কখনই কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। যে কোনো কোচ আসলে তাকে একটা নির্ধারিত সময় দেওয়া উচিত, সেই সময়টা অনুযায়ী তার কাছ থেকে আবার সেই রেজাল্ট আমরা প্রত্যাশা করি। ফুটবল উন্নয়নে বড় স্বপ্ন দেখছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে নিজেদের সামর্থ্যের কথাও বিবেচনায় রাখছেন তিনি। আরও 2-1 দিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই হামজা শমীদদের নতুন কোচের নাম ঘোষণা করতে পারে বাফুফে। এবং আমি মনে করি সেই প্রত্যাশা পূরণের জন্য আমি এবং আমার সরকার এবং পাশাপাশি আমাদের ফুটবল ফেডারেশন তারা সবাই বদ্ধপরিকর। মুশফিকুর রহমান, স্টার প্লে, ঢাকা। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে রোনান আর ডেকলান দলে রেখেছিল বাফুফে। তবে খেলাতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ব্রাদার্স। রোনান আগে জানিয়েছিলেন হামজার সাথে একই দলে খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ দলে নাম লিখিয়েছেন দুই ভাই। তাই প্রশ্ন জেগেছে, দ্বিতীয় সারির দলে খেলাতে চাওয়াতেই কি মুখ ফেরালেন রোনানরা? বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। Playing with Hamza and the guys, that would be something sweet. হামজা চৌধুরীর সাথে লাল সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখেন রোনান সুলিভান। নিজ মুখেই স্টার প্লেকে জানিয়েছেন এই কথা। বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া বলেছেন, সান মারিনোর বিপক্ষেই জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত রোনান। He should be called up for the next camp. কিন্তু বাফুফে হামজা সমিতের সাথে নয়, রোনানকে খেলাতে চাচ্ছে দ্বিতীয় সারির দলে, যে দলটা যাবে মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্ট খেলতে। আর বাফুফের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনান ও ডেকলান সুলিভান। যদিও কারণ হিসেবে তারা দেখিয়েছে একাডেমিক ব্যস্ততার কথা। তবে প্রশ্ন থেকেই যায়, বাফুফে দ্বিতীয় সারির দলে খেলাতে চাওয়ার ইচ্ছাতেই রোনান মুখ ফিরিয়ে নিলেন কিনা। সাফের বয়সভিত্তিক দলে খেলে নজর কেড়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই দুই ভাই। এরপর থেকেই ফুটবল ফ্যানরা অপেক্ষায় ছিলেন আবার কবে তাদের দেখা যাবে লাল সবুজের জার্সিতে। তবে এখনই সেই সুযোগ মিলছে না। মালদ্বীপ সফরের জন্য যে প্রাথমিক দল সাজিয়েছে বাফুফে, সেখানে আছেন ইংল্যান্ড প্রবাসী তানিল সালিক। তবে আরেক প্রবাসী কিউবা মিচেল আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল কিউবার, তবে দেয়া হয়নি পর্যাপ্ত প্লেইং টাইম। চলতি মাসের 24 তারিখ মালদ্বীপ সফরের জন্য ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে 30 তারিখ রওনা হবে মালদ্বীপের উদ্দেশ্যে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। টানা দ্বিতীয়বার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। টাইগার একাদশে আসছে একাধিক পরিবর্তন। টেস্টের 5 দিনই বৃষ্টির শঙ্কা আছে সিলেটে। তবে বিরূপ আবহাওয়া নয়, সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকের ভাবনায় কেবলই দলের উন্নতি। অন্যদিকে টানা ব্যর্থতায় সমালোচনায় জর্জরিত পাকিস্তানের লক্ষ্য সিরিজে সমতা। 3 পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে তারা। সিলেটে ম্যাচ শুরু সকাল 10টায়। মাহবুব রিমনের প্রিভিউ, ছবি তুলেছেন ইখতিয়ার মাহমুদ। 2টি পাতা একটি কুড়ি পূর্ণভূমি সিলেটে শেষ বিকেলে যেন একটুকু স্বস্তি পাকিস্তান দলের। সারাদিন দফায় দফায় বৃষ্টি, বাক্সবন্দি ক্রিকেটাররা মাঠে অনুশীলন তো দূরের বাতিঘর, উইকেট দেখারও সুযোগ নাই। শেষ পর্যন্ত আবহাওয়ার উন্নতিতে সায়ান্নেই মিলেছে সেই সুযোগ। তাই তো খুঁটে খুঁটে ধরন বোঝার চেষ্টা সারফরাজ, বাবর, রিজওয়ানদের। অবশ্য বাংলাদেশের সেই বালাই নাই। সকালে পুরোনা হলেও অনুশীলনে হয়েছে গা গরম। প্রথম টেস্ট জিতে আপার হ্যান্ডে শান্তর দল। তবে প্রকৃতির ওপর যে কারোই হাত নেই তা জানা সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিমের। আমার প্রসেসটা যেন মেনটেন করা যায়, সেই দিক থেকেই করা। কারণ অ্যাজ এ টিম যখন আপনার ট্রেনিং করে স্বাভাবিক ওখানে 15টা ছেলে থাকে বা 15টা প্লেয়ার থাকে, তাদেরকে এট এ টাইম ওই জায়গাটা অ্যাকোমোডেট করা যায় না। তো
এই জন্য আমি একটু এক্সট্রা সময় একটা বের করে নিই, যেটা যেন আমি আমার মতো করে একটু করতে পারি, কারণ আমি চাই না আমার কারণে অন্য কোনো একটা প্লেয়ার অনেকক্ষণ ধরে ওয়েট করছে বা 1-1.5 ঘন্টা সে নেটে যেতে পারছে না। তো জাস্ট এই জন্য এটা করা। এ ম্যাচে জয় পেলে টেস্ট সাইকেলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে উঠে যাবে টাইগাররা। সঙ্গে এশিয়ার প্রথম দল হিসেবে টানা 4টি টেস্টে হারের স্বাদ দেবে পাকিস্তানকে। মুশফিক বলছেন, সাদা পোশাকেও যে বাংলাদেশ উন্নতি করছে এগুলো তারই প্রমাণ। এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, বাট তার আগে ছোট ছোট করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেক শিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা স্বাভাবিক, আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি, এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি। অন্যদিকে বাবর আজমের ফেরাটা কিছুটা হলেও স্বস্তি দেবে পাকিস্তানকে। একাদশে ফিরতে পারেন খুররাম শেহজাদও। সুতোয় ঝুলছে অধিনায়ক শান মাসুদের ভাগ্য। নেতিবাচক ফল একই পরিণতির দিকে ঠেলে দিতে পারে হেড কোচ সরফরাজকে। তবে ওসব নয়, আপাতত তার ভাবনায় শুধুই ম্যাচ। সাদমানের ইনজুরিতে সাদা জার্সিতে তানজিদ তামিমের অভিষেক প্রায় নিশ্চিত। এ ম্যাচেও বাংলাদেশ খেলবে 3 পেসার নিয়ে। সেক্ষেত্রে ফিরছেন শরীফুল, অপেক্ষা বাড়ছে নাইম হাসানের। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট। টাইগার সমর্থকদের জন্য সুখবর, সিলেটে যতই বৃষ্টি হোক না কেন ড্রেনেজ ব্যবস্থা মিরপুরের মতোই ভালো। তাই আশা করা যাচ্ছে লাক্কাতুরা টেস্ট পুরোপুরি ভেস্তে যাবে না। মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন ইখতিয়ার মাহমুদ। এই রোদ তো এই ঝুম বৃষ্টি সিলেটের আকাশের মন বোঝা দেয়। লাক্কাতুরা টেস্ট তাই বাধা পড়তে পারে বৃষ্টির বাগড়ায়। বৃষ্টির বাগড়া তো ছিল সেরে বাংলায়ও, তবে হোম অফ ক্রিকেটের ড্রেজিং ব্যবস্থা তো বিশ্বমানের। তাই তো বড় প্রশ্ন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি শেষে ঠিক কতটা সময় পরে খেলা মাঠে গড়াবে। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই ছবির মতো নয়, যেন পুরোটাই একটা ছবি। সিলেট স্টেডিয়াম যেন শিল্পীর তুলিতে আঁকা। বৃষ্টির স্পর্শ পুরো পরিবেশকে করেছে আরো আবেগী, আরো জীবন্ত। তবে বৃষ্টি যে ক্রিকেটের জাত শত্রু, তাই তো লাক্কাতুরা টেস্টের আগে পুরোটাই দৃশ্যপট কেড়ে নিয়েছে তা। সিলেটে বৃষ্টির পূর্বাভাস আছে পুরো সপ্তাহে। টানা বৃষ্টি থাকলেও মিরপুর টেস্টে ফল এসেছিল। সেরেই বাংলার মতো সিলেটও প্রস্তুত বৃষ্টিকে চোখ রাঙাতে। গ্রাউন্ডস কর্মীদের পাশাপাশি উন্নত ড্রেজিং ব্যবস্থা আসার আলো দেখাচ্ছে আরও। বৃষ্টির সম্ভাবনা এটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই, বাট এটা বলতে পারি যে মাঠের ব্যাপারটা আমাদের কিছুটা নিয়ন্ত্রণে আছে। যদি বৃষ্টি হয়, খুব বেশি বৃষ্টিও হয়, একই রকম ঢাকার মতোই 30 থেকে 40 মিনিটের মধ্যেই মাঠটাকে খেলার উপযুক্ত করা সম্ভব। কারণ রিসেন্টলি এখানে শ্রীলঙ্কান ওমেন্স এবং বাংলাদেশ ওমেন্সের যে T20 হয়েছে, 3টা ম্যাচই হয়েছে। 3টা ম্যাচে প্রচণ্ড বৃষ্টি ছিল, এমনকি পুরা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলাও মনে হচ্ছিল বৃষ্টির কারণে খেলা হবে না, কিন্তু 3টা খেলাই এখানে হয়েছে। তো বৃষ্টিটা হলে খুব বড় চ্যালেঞ্জ না, মানে বৃষ্টি থামলেই খেলা মাঠে গড়াবে। পাহাড়ের কোল ঘেঁষে বলেই এই মাঠ পাবে বাড়তি সুবিধা। পাশাপাশি পূর্বের অভিজ্ঞতাও এগিয়ে রাখবে লাক্কাতুরাকে। ড্রেনেজ ব্যবস্থার আসলে ওই উন্নতির কিছু নাই। মাঠের যেটা আপনার লাস্ট যখন এই মাঠের কাজ করা হয় এবং আউটফিল্ডের যে কাজ করা হয়, তখন যে ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছিল সেটাই চালু আছে। আমাদের এখানে ফিল্টারিং একটা সিস্টেম আছে, যার কারণে পানি খুব দ্রুত নিষ্কাশিত হয়ে যায়। আর সেকেন্ড যে জিনিসটা হলো, এই মাঠের একটা বড় অ্যাডভান্টেজ, এই মাঠটা একটা পাহাড়ের উপরে, তো যার কারণে মধ্যাকর্ষণজনিত কারণেও এখানে খুব দ্রুত পানিটা নেমে যায়। অন্যান্য মাঠে এই অ্যাডভান্টেজটা নাই বাংলাদেশে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে 5টা টেস্ট, যার ফলাফল এসেছে সবগুলোতেই। এ ম্যাচও তেমন চিত্রই দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট। প্রস্তাব আসলেও আর ওয়ানডে ক্রিকেটে ফেরার কোনো পরিকল্পনা নেই টাইগার কিংবদন্তি ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। কারণ হিসেবে তিনি বলছেন, বাংলাদেশ দল এখন যথেষ্ট ভারসাম্যপূর্ণ। তবে শুধু টেস্ট ফরম্যাট খেলা ক্রিকেটারদের জন্য আক্ষেপ আছে মুশির। সঙ্গে উচ্ছ্বাস আছে বর্তমান দল নিয়ে। যতদিন ফিট থাকেন ততদিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার কথাও জানান মুশফিক। ইখতিয়ার মাহমুদের ক্যামেরায় সিলেট থেকে মাহবুব রিমনের আরেকটি রিপোর্ট। মুশফিকুর রহিম শুধুমাত্র টাইগার ক্রিকেট নয়, এশিয়ায় সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ক্যারিয়ার যার, 15,898 রান। সেই মুশফিক হঠাৎ করে আবারও আলোচনায়। রঙিন পোশাককে গুড বাই বলেছেন বছর 2 আগে। তবে গুঞ্জন ছিল আবারও কি ওয়ানডে ফরম্যাটে ফিরছেন তিনি। এর আগে এ নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা অধিনায়ক সবাই সে গুঞ্জন উড়িয়ে দিলেও লাক্কাতুরায় দ্বিতীয় টেস্টের আগে
মুশি নিজেই নিশ্চিত করেছিলেন তার কাছে প্রস্তাব এসেছে, তবে আপাতত আর রঙিন পোশাকে ফেরার কোনোই পরিকল্পনা নেই তার। আমি চাই না আমার কারণে অন্য কোনো একটা প্লেয়ার অনেকক্ষণ ধরে ওয়েট করছে বা 1-1.5 ঘন্টা সে নেটে যেতে পারছে না, তো জাস্ট এই জন্য এটা করা। আর ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে হ্যাঁ অবভিয়াসলি আমার কাছে এসেছিল ম্যাচেস, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে এরকম সার্ভিস দরকার হবে না। সংবাদ সম্মেলনে মুশির কাছে জানতে চাওয়া হয়েছিল কবে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে গুড বাই বলছেন তিনি। মুশি সাফ জানিয়েছেন এ নিয়ে কোনো লক্ষ্যমাত্রা তিনি সেট করেননি, তবে ফিটনেস নিয়ে কাজ করছেন। যতদিন ফিট থাকেন ততদিন খেলতে চান জাতীয় দলে, অর্থাৎ এই ইস্যুতে কোনো আপোষ নয়। মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা, তো বেঁচে থেকে যে কয়েকটা মাঠে দিন কাটাতে পারি এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়বো বা কবে ছাড়বো এটা আসলে এখন ওইরকম করে ডিসাইড করে নাই, বাট ইনশাল্লাহ খুব ভালো সময় থাকতে ইনশাল্লাহ ছেড়ে দেবো। ক্রিকেটের দেশে শুধুমাত্র টেস্ট ক্রিকেটারদের নিয়েও আক্ষেপ আছে মুশির। যেহেতু বছর দুয়েক শুধুমাত্র এই একটা ফরম্যাটেই খেলছেন, তাই তো তিনি বুঝতে পারছেন তাইজুল মমিনুলদের কষ্ট। সেই সঙ্গে স্পিনার নাইমকে নিয়েও উচ্ছ্বাস ছড়ল তার কণ্ঠে। আমার কাছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এত দূর আসার পেছনে আমার কাছে দুটো ব্যক্তি খুবই অনেক বড় অবদান, সেটা হচ্ছে একটা মমিনুল আর তাইজুল। কারণ আমি লাস্ট 2-3 বছর ধরে যেটা ফিল করছি, একটা ফরম্যাট খেলছি, তো আই ক্যান ইজিলি ফিল দেয়ার পেইন, যে লাস্ট ওরা অলমোস্ট 10 to 12 ইয়ার্স উইদাউট এনি কমপ্লেনিং অর এনিথিং, ডে ইন ডে আউট ওরা কাজটা করেছে, প্রসেসটা মেনটেন করেছে, বাট ইটস নট দ্যাট ইজি। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ায় আবারও টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। মুশির জন্য যে অভিজ্ঞতাও প্রথম। মুশি বলছেন সেই টেস্ট নিয়ে তিনি যেমন রোমাঞ্চিত, পাশাপাশি টাইগার ক্রিকেটের জন্য তার অবসরের আগে তিনি টোন সেট করে দিতে চান, হতে চান অন্যদের জন্য দৃষ্টান্ত। লাক্কাতুরা থেকে মাহবুব রিমন, স্টার প্লে, সিলেট।